সৌমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটা চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বানিয়ে খেয়ে আমাকে কিন্তু ফিডব্যাকটা দেবেন। হ্যাঁ, চিলি চিকেন আমরা কম বেশি সকলেই বাড়িতে বানাই। আগে তেলটা গরম বসিয়ে দিই, তারপরে ম্যারিনেশনটা দেখাবো। দেখুন একটু বেশি তেল লাগবে, কারণ আমাকে চিকেনগুলো ভাজতে হবে, তো তারপর বাকি তেলটা তুলে রাখবো। এই যে, তাও দেখুন খুব বেশি তেল কিন্তু আমি দিলাম না, এইটুকু তেলের মধ্যে আমি চিকেনগুলোকে সব ভেজে নেব। এইবার চিকেনগুলোকে বোনলেস করে নিয়েছি, আমি হাড়গুলোকে ফেলে ছোট ছোট টুকরো করেছি। আর এখানে সোয়া সস, চিলি সস, ভিনিগার আর নুন দিয়ে আমি এটাকে মেখে রেখেছিলাম ঘন্টাখানেক, 1 ঘন্টা। ঠিক আছে, এবার এর মধ্যে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়ো এবং শুকনো লঙ্কা। এটা আমি ম্যারিনেশনের সময় কিন্তু অ্যাড করিনি। গোলমরিচের গুঁড়ো দেবো একটু, আর শুকনো লঙ্কা দেবো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা ঝাল হয় না সেটা দেব। আর দেব একটু আদা রসুনের পেস্ট, যে 1 চামচে আদা রসুনের পেস্ট এটার মধ্যে দিই। এটার মধ্যে কিন্তু একটা পেঁয়াজও পেস্ট করা আছে, একটা পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিই, কারণ কর্নফ্লাওয়ারটা না দিলে বাইন্ডিংটা ঠিক তৈরি হবে না, বা ময়দা, যে কোনো একটা দিলেই হবে। আমার এখানে ময়দা দিলাম, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, ময়দাও দিতে পারেন, যার যেটা সুবিধা। এবার আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা তো ম্যারিনেট করাই ছিল, এগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ তখন এগুলো আমি অ্যাড করিনি। হ্যাঁ, এবার একটা একটা করে তেলে আমরা এটাকে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কারণ চিকেনগুলো তো আমাদের ভাজতে হবে। সবকটা চিকেন আমরা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন চিকেনগুলো ওপর নিচ করে ভালো করে ভেজে নিয়েছি। আপনাদের একটা কথা বলা হয়নি, আমি না ম্যারিনেশনের সময় 2টো ডিম দিয়েছিলাম, ওটা বলতে আমি ভুলে গেছিলাম। দেখুন লাল লাল করে আমি কিন্তু চিকেনগুলোকে ভেজে নিলাম, এপাশ ওপাশ সব দিকটা ভেজে নিলাম। ভেজে এবার চিকেনটাকে তুলে নিলাম। তেল যেহেতু অল্পই দেওয়া ছিল, তেলটা মনে হয় আর তুলতে হবে না। এতগুলো চিকেন ভাজার পর যেটুকু তেল আছে ওটুকু আমাদের চিলি চিকেনটা বানাতে লেগে যাবে। একদম দেখুন কড়াইয়ের গায়ে একটুখানি তেল পড়ে আছে। এই তেলের মধ্যে আমরা প্রথমে দেব জুলিয়ান করে কাটা হচ্ছে আদা, আদাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হবে, আদাগুলো মুখে পড়লে না খেতে খুব ভালো লাগে। তারপর রসুনটাকে আমি ক্রাশ করে রেখেছিলাম, দেখুন এই রসুনটা আপনারা জুলিয়েট করে কেটেও দিতে পারেন, আমি একটু ক্রাশ করেই দিয়েছি, তাতে গন্ধটা খুব ভালো হয়। কোনোটাই কিন্তু বাটা নয়। হ্যাঁ, এবার এটার মধ্যে একে একে দিয়ে দেব হচ্ছে ক্যাপসিকাম কুচি, বড় বড় কিউব করে কাটা ক্যাপসিকাম, বড় বড় কিউব করে কাটা হচ্ছে আমার পেঁয়াজ। সবটাই কিন্তু হাই ফ্লেমে রান্না হবে, চিলি চিকেন কিন্তু লো ফ্লেমে রান্না করে খুব তাড়াতাড়ি একটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেব হচ্ছে আমি পেঁয়াজ কলি, আর হচ্ছে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, সবটা দেওয়া হয়ে যাবে। কারণ যদি আপনারা এটা মিডিয়াম ফ্লেমে বা স্লো ফ্লেমে করেন অন্য রান্নার মতন, তাহলে এটা ওভার কুকড হয়ে যায়। এবার আমরা চিকেনগুলো যেটাতে ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটাতে যেটুকু জুস রয়েছে, দেখুন এই জল, এর মধ্যে একটুখানি জল দিলাম। এর মধ্যে তো ময়দার গুঁড়ো তো ছিলই, এর মধ্যে কিন্তু আমি সসটা মেশাবো। চিলি সস দেবো হচ্ছে 1 চামচে, 1 চামচে দেবো হচ্ছে সোয়া সস, 1 চামচে দেবো হচ্ছে টমেটো সস, আর দেবো হচ্ছে 1 চামচে ভিনিগার। দিয়ে এটাকে ভালো করে
আগে আমরা নেড়ে নেব, গুলিয়ে নেব, গুলিয়ে নিয়ে ওটার মধ্যে দিয়ে দেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে জিনিসটা, এটার মধ্যে দিয়ে দেব। এবার সসগুলোতে অবশ্যই আমাদের নুন দেয়াই থাকে, তাও আমরা এর মধ্যে একটুখানি নুন, একটুখানি চিনি অ্যাড করব। একটুখানি চিনি, একটুখানি নুন, আর একটুখানি লঙ্কা গুঁড়ো অ্যাড করবো, কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখুন অলমোস্ট ডান। এবার আমরা এটার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। এবার হালকা হাতে আমরা চিকেনটাকে এদিক ওদিক করে দেবো। এটা কিন্তু ড্রাই চিলি চিকেন, এটা পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে কিন্তু অসম্ভব ভালো যাবে। এটা কিন্তু একদমই ড্রাই। দেখবেন আমাদের কিন্তু রেস্টুরেন্টে গিয়ে ড্রাই চিলি চিকেন খেতেই বেশি ভালো লাগে। দেখুন ফ্রেন্ডস, অলমোস্ট ড্রাই চিলি চিকেন কিন্তু তৈরি একদম ঘরোয়া পদ্ধতিতে। আপনারা বাড়িতে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আমাকে কিন্তু জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।